সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তেহারির যে মাংসটার যে প্রিপারেশন সেটা আপনাদেরকে আমি দেখাবো। যেহেতু অনেক সময় তেহারি রান্নার সময় আমরা যে মাংসের প্রিপারেশনটা করি বা যে মশলাগুলো প্রপারলি দিতে হয় সেই বিষয়ে আমরা অনেক সময় ভুল করে থাকি বা মেজারমেন্টের একটু উঠানামা হয়, যার কারণে প্রপারলি তেহারিটা আমরা তৈরি করতে পারি না। আর আমার আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলে বিফ তিহারি, যেটা সরিষার তেলের বিফ তিহারি রেসিপি দেওয়া আছে, আমি এই রেসিপির মানে এই পর্বের যে আপলোড দিব সেখানে আমি ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কটা দিয়ে দিব, মানে তেহারি রেসিপি লিঙ্কটা দিয়ে দিব। আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো মাংস কিভাবে ম্যারিনেট করতে হয়, তেহারির মাংস। আর এখানে 10 কেজি মাংস আছে। এখানে আফলাতুন নাহার্স কিচেন ক্যাটারিং হাউসের একটা বড় অর্ডারের বিষয়ে জন্যই এই প্রিপারেশনটা। সেই জন্যই আরও আপনাদের সাথে আজকে শেয়ার করছি যে যখন আমরা মানে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কাজ করি বা ক্যাটারিং করি যারা, তারা আসলে এই বিষয়গুলো প্রপারলি জানলে ভালো হয়। তো আমি যেহেতু অনেক বছর ধরে ক্যাটারিং করি, আমার একটা কমার্শিয়াল ক্যাটারিং হাউস আছে, যার কারণে আমরা এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কাজের মাঝখানে আপনাদেরকে এই বিষয়গুলো একটু অবগত করতে চাই যে তিহারির মাংসের প্রিপারেশন তো যেখানে মানে বাল্ক কোয়ান্টিটিতে হচ্ছে, এই জন্য আমি দিচ্ছি। অলরেডি আমি এখানে জিরা পেস্ট দিয়েছি, যেটা রিমিনিস কর্নারের মশলা, আপনারা জানেন। জিরা পেস্ট আর এখানে ধনিয়ার গুঁড়ো আমি এখানে দিয়ে ফেলেছি রানিং অবস্থায়। আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ কাজের পরিবেশ চলছে এখানে আমার কিচেনে, যার কারণে এটা। আর এখানে আমি রসুন বাটা দিচ্ছিলাম, সেই বাটা রসুনটা আমি দিচ্ছি এখানে। মোটামুটি এখানে আমি 12 টেবিল স্পুন আমি এখানে দিয়েছি। আর দিব আদা বাটাও এখানে মোটামুটি এরকমই 12-13 টেবিল স্পুন এখানে আছে, আমি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা দিব কাঁচামরিচ বাটা। আমি সাধারণত তেহারিতে একটু কাঁচামরিচ বাটাটা দিতে পছন্দ করি, কারণ কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার এবং কালারের যে একটা টেক্সচার যে আসে সেটা খুব ভালো এবং এত ফ্রেশ। এক্ষুনি আমি এটাকে পেস্ট করেছি, যার কারণে দেখেন যে একদম গ্রিন। এরকম ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্টও ভালো হতে বাধ্য। তো আমি এখানে 4 টেবিল স্পুন দিয়ে দিলাম, কারণ আমি বাটা মশলাও দিব। বাটা যে রেড চিলি পেস্ট সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি 1.5 টেবিল স্পুন। আর গুঁড়া দিব এখানে। আর আমরা যখন ইয়েটা করব, যখন পেস্টগুলো দিব, তখন কি করব যে মেজারমেন্টটা ঠিক রাখবো আর হাতের কাছে সব কিছু রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টস এবং পেস্ট যেটা ভেজা ইনগ্রিডিয়েন্ট, সেটা এই যে আমাদের মেজারিং স্পুন, এই মেজারিং স্পুন আমরা 2 সেট যদি রাখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। যে আমরা ভেজাগুলো দেওয়ার সময় শুকনাগুলোর মধ্যে মানে ইয়ে করবো না আর কি, হ্যাঁ, তাহলে শুকনো মশলাগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে রেভিনিউস কর্নারের যে মশলাটা, এই যে মরিচের গুঁড়া আপনারা দেখতে পাচ্ছেন, সেটাও আমি এখানে দিব। এখানে 3 টেবিল স্পুন দিব, কারণ এই তেহারিটা যিনি আমাকে অর্ডার করেছেন তিনি বলেছেন যে একটু ঝাল করতে, যার কারণে কিন্তু এই ঝাল। এরপরে আমি আবার টেস্ট করব যখন প্রিপারেশন হবে। এরপরে যখন আবার চালের সাথে মিশাবো তখন আবার টেস্ট হবে। এরপরে এখানে যেটা দিচ্ছি আমি সেটা বাদাম বাটা আমি মোটামুটি 6 টেবিল স্পুন মতো দিব। বাদাম বাটা আর পোস্তদানা বাটাটা আমি মানে কম্বিনেশন করে দিব আর কি, হ্যাঁ। বাদাম বাটার মানে পোস্তদানা বাটার সাবস্টিটিউট হিসাবে কিন্তু বাদাম বাটা দেওয়া যায়, যদি পোস্তদানা অনেক সময় না থাকে বা পোস্তদানা অনেক এক্সপেন্সিভ, যে কারণে অনেক সময় আমরা এটাকে মিক্সড করে দিতে পারি। তো পোস্তদানা বাটাটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ একদম বাটা, যে একদম মানে ক্রিমি একটা টেক্সচার, ক্রিমি টেক্সচারের এই পোস্তদানা বাটা, যে এত সুন্দর একটা ফ্লেভার যখন রান্না করা হয় তখন পাওয়া যায়, আপনারা বুঝতে পারবেন। এরপরে দিব লবণ আমরা দিব মোটামুটি 8 টেবিল স্পুন মতো।
8 থেকে 10, এটা আমরা পরে দেখে নিব, কারণ লবণটা তো অ্যাজ পার টেস্ট, তাই না? এরপরে আমি কিছু বেরেস্তা এখানে করে রেখেছি, এটাও রিমিনিস কর্নারের প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে কি মুচমুচে এবং কালার গোল্ডেন ব্রাউন কালার। এটা এখানে দিয়ে দিব। এটা যদি একটু ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে খুবই সুন্দর একটা কালার আসে। আর হচ্ছে সবচেয়ে যে অথেন্টিক যে মশলা রিমিনিস কর্নারের তেহারির মশলা, এই তেহারির মশলা আমি এখন দিব। তেহারির মশলাটা আমি এখানে 2 টেবিল স্পুন দিব, কারণ এটা এত ভালো ফ্লেভারের এবং এত ভালো ভালো উপকরণ দিয়ে তৈরি, অথেন্টিক কিছু উপকরণ দিয়ে তৈরি, যার কারণে আমি এখানে 2 টেবিল স্পুন দিলাম। এরপরে যখন আমি মাংসের সাথে চালের সাথে যখন কষাবো তখন কিন্তু এই মশলাটা আবার যাবে, শাহি জিরা যাবে। আপনারা যখন রেসিপিটা দেখবেন, আমার লিঙ্কটা দেওয়া থাকবে, তখন অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে আমি যেটা দিব, এটাও হচ্ছে রিমিনিস কর্নারের সিঙ্গেল প্রোডাক্ট, জয়ফলের গুঁড়া, যেটা সাধারণত আমরা গ্রেট করে অনেক সময় দিই। তো এটা আমি করে রেখেছি ক্রাশ করে। এটা 1/4 দিলাম, আর হাফ হাফ এবং 3/4 টিস্পুন দিয়ে দিলাম, কারণ আমরা জানি যে এটা খুবই স্ট্রং ফ্লেভার, তাই না, জয়ফলের গুঁড়া। এরপরে যেটা আমি দিব মিক্সিংয়ের আগে, যে কাজটা আমি করব সেটা হচ্ছে একদম সরিষার তেল। এটা হচ্ছে সরিষার তেলের বিফ তিহারি। কারণ ম্যারিনেশনে আমি সবসময় বলেছি যে যখন আমরা তেলটা মিক্স করব তখন খুব ভালো প্রপারলি মিক্সড হবে এবং সিজন হবে ভালো মতো, তাই না? ম্যারিনেশন মানেই তো হচ্ছে সিজন লিকুইড, তো সিজন হবে ভালো মতো। তো আমরা এখন একদম খুব সুন্দর করে এটাকে মিক্স করব। খুবই লোভনীয়, তাই না? এখনই লোভ লাগছে কিন্তু, যে বাসায় আপনারা এই রেসিপিটা দেখার সাথে সাথেই কিন্তু বানিয়ে ফেলবেন। আর ডেসক্রিপশন বক্সে যেহেতু আমি লিঙ্ক দিয়ে দিব, সাথে সাথেই আপনারা, উৎসব না থাকলেও বাচ্চাদের জন্য, যারা খুব প্রেফার করে সরিষার তেলের বিফ তিহারি, তাদের জন্য ঝটপট বানিয়ে ফেলবেন। সেটা আপনার পছন্দ অনুযায়ী, আপনার পরিমাণ অনুযায়ী আপনি বানাবেন। 1/2 কেজির বানাতে পারেন, 1 কেজির বানাতে পারেন, 5 কেজির বানাতে পারেন। আপনার মেহমান আসলে আপনি এই রেসিপিটা যদি ট্রাই করেন, আর আফরাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থেকে যদি এই রেসিপিটি দেখে নেন, তাহলে আপনি এই রেসিপিটা একদম দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। আর যদি তিহারির মশলা আপনি আপনার কালেকশানে রাখতে চান, তাহলে রিমিনিস কর্নারের ফেসবুক পেজ অথবা আফলাতুন নাহার্স কিচেন ফেসবুক পেজ, অথবা আমাকে সরাসরি নক দিতে পারবেন। আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা, কিচেনের ঠিকানা সবই দেওয়া থাকে আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের। সুতরাং আপনাদের কোনো সমস্যা হবে না আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার। তো খুব ভালোভাবে মিক্সিং হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমি গ্লাভস পরে নিয়েছি, কারণ এতে আমার ফুড সেফটি এনশিওর হচ্ছে, হাইজিন মেনটেন হচ্ছে, আর সব ধরনের হ্যাজার্ড থেকে এলিমিনেট করা হচ্ছে, এবং আমার হ্যান্ড স্কিন যে সেটাও প্রপারলি আমি কেয়ার নিতে পারছি, তাই না? অনেকগুলো রিজন। তো এই কনসিডারেশন দিয়েই আমরা আসলে কাজগুলো করব। কুকিং প্রসিডিওরটা ফলো করব, টাইম ফলো করব, টেকনিক ফলো করব, মেথড ফলো করব, এবং সেফ ওয়াটার দিয়ে আমরা কুকিংটা সম্পন্ন করব। তো আজকে আপনারা দেখে নিলেন যে কিভাবে তেহারির মাংস ম্যারিনেট করতে হয় রান্নার আগে। এই ম্যারিনেশনটা আপনি যদি ওভারনাইট করে রাখেন, ইটস বেটার দেন আদার্স, যে আপনি কতক্ষণ ম্যারিনেশন করবেন। যেহেতু এটা বিফ, যত বেশি ম্যারিনেশন করবেন ততই ভালো, ওভারনাইট করতে পারলে ভালো। আমার কালকের অর্ডার আমি আজকে ম্যারিনেট করে রাখছি। আপনি বুঝতেই পারছেন যে এই ম্যারিনেশনের ফলে মাংসের ভিতরে যে ময়েশ্চার, সেটা যেমন ঢুকে যাবে, তেমনি এর পুষ্টিগুণ বেড়ে যাবে। রান্নার যে টাইম, কুকিং টাইম, সেটা কম লাগবে। সব কিছুই আপনার মানে কষ্ট কমে যাবে আর কি, মোট কথা। হ্যাঁ, টেনশন কমে যাবে। আর এখনই যে ফ্লেভারটা আসছে, সেই ফ্লেভারটা আমি পাচ্ছি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদের সবার জন্য অজস্র ভালোবাসা এবং শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার জন্য আমি মর্মাহত, যার কারণে আজকে আমি ফেস দেখিয়ে করি নেই। আর খুবই কষ্টে আছি মানসিকভাবে। আপনারা এই ছোট ছোট বাচ্চাদের জন্য এবং তাদের পরিবারের জন্য
দোয়া করবেন। অ্যাটলিস্ট প্রার্থনাটা আমরা করতেই পারি, যার যার মতো করে যে যে ধর্মেরই আছি না কেন আমরা প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে তারা জান্নাতের বাগানের ফুল হয়ে ফুটে থাকুক। আর যারা বড়রা যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, তারা সূর্যের আলো হয়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে আলোকিত করুন ওপারে। এটাই আমার প্রার্থনা। আপনাদের সবার জন্য অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।